হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গল দলে সামনের মরশুমের জন্য এ বছরের আইএসএল এর অন্যতম একজন সেরা খেলোয়াড় কিন্তু আসতে চলেছে। কে সেই খেলোয়াড় তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আরমান্দো সাদিকিউনি এফসি গোয়া কিন্তু একটা অফিসিয়ালি নিউজ জানিয়েছে, সেই খবরও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট, তারা সুপার কাপ খেলার আগে তাদের প্রতিপক্ষর নাম প্রত্যাহার করে নিল, সেই বিষয়েও জানাবো। তার সঙ্গে থাকছে মোহনবাগানের সিল্ড আর কাপ একসঙ্গে তোমরা ক্লাবে দেখতে পারবে, তার কিন্তু দিনক্ষণ ঘোষণা হলো মোহনবাগান ক্লাবের থেকে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো কেরালা ব্লাস্টারের অন্যতম একজন সেরা বিদেশি খেলোয়াড়, যার নাম আদ্রিয়ান লুনা, যিনি এই মরশুমে প্রথম দিকে চোট পেয়েছিলেন। আর এই খেলোয়াড়টি কিন্তু ভালোভাবে সার্ভিসও দিতে পারেনি, আর যখন তিনি তার চোট কাটিয়ে টিমে এলেন তারপরে কিন্তু তার আগের মতো আর পারফরমেন্স কিন্তু নেই। আর যার জন্যই কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু চুক্তি কিন্তু শেষ করতে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম যে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট এই আদ্রিয়ান লুনার সঙ্গে 2027 সাল অব্দি একটা লং টাইম কিন্তু চুক্তি সম্পন্ন করে। আর এই মুহূর্তে তাদের সঙ্গে কিন্তু এখন বনিবনা হয়েছে, তার পারফরমেন্সে খুশি নয় ম্যানেজমেন্ট, আর যার জন্যই তার সঙ্গে কিন্তু চুক্তি এবার ভাঙতে চলেছে। আর তার জায়গায় সেই মানেই একটা ভালো প্লেয়ার কিন্তু আনতে চলেছে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট। এরপরে যে খবরটি বলবো আরমান্দো সাদিকুকে নিয়ে, যেই আরমান্দো সাদিকু একটা সময় মোহনবাগান ক্লাবে ছিল, তারপরে কিন্তু তিনি চলে যান এফসি গোয়াতে। আর এফসি গোয়াতে যাওয়ার পর তারপর থেকেই দারুণভাবে তিনি নিজেকে মেলে ধরে, ভালো গোল করতে থাকে, কিন্তু যত সময় এগোতে থাকে এফসি গোয়াতে তিনি ছন্দ কিন্তু হারাতে থাকে। আলটিমেট এই মুহূর্তে দাঁড়িয়ে এফসি গোয়া আজকে অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে যে এই আরমান্দো সাদিকুর সঙ্গে তারা কিন্তু চুক্তি শেষ করে ফেলেছে। আর আমরা সুপার কাপে এই আরমান্দো সাদিকুকে কিন্তু এফসি গোয়ার হয়ে আমরা দেখছি না, আর পরের মরশুমও কিন্তু আমরা পাচ্ছি না। এবার দেখা যাক আরমান্দো সাদিকু কি করে, তিনি নিজের দেশে ফিরে যায় নাকি ইন্ডিয়াতেই আইএসএল এর অন্য কোনো ক্লাবে সই করে, সেটাই এখন দেখার। এরপরে তোমাদের যে খবরটি দেবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট এই বছর কিন্তু দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জয়লাভ করেছে একসঙ্গে, একটা হচ্ছে আইএসএল সিল্ড আর আইএসএল কাপ। আর এই দুটো ট্রফি কিন্তু মোহনবাগান ক্লাব তাবুতেই নেই, আর এটা এখন বর্তমানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে। আর আজকে জানানো হয়েছে, দেবাশিস দত্ত নিজেই জানিয়েছেন যে এই দুটো ট্রফি তোমরা কিন্তু একসঙ্গে মানে সাপোর্টাররা মোহনবাগানে দেখতে পারো। আর সেটাই তোমরা দেখতে পাবে পয়লা বৈশাখের দিনকে মোহনবাগান ক্লাবে যে বার পুজো হবে। আমরা জানি যে কলকাতা ময়দানের সমস্ত ক্লাবে কিন্তু পয়লা বৈশাখের দিনকে বার পূজা হয়, আর তাদের মধ্যে অন্যতম মোহনবাগান। আর মোহনবাগানেও কিন্তু এই বার পুজো হবে, আর ওই দিনকেই কিন্তু মোহনবাগান সাপোর্টাররা মোহনবাগান ক্লাবে এসে সিল্ড আর এই কাপ কিন্তু তোমরা একসঙ্গে দেখতে পারবে। এবার বলার বিষয় যে কতদিন তাদের ক্লাবে থাকবে সেইটা কিন্তু স্পষ্টভাবে জানায়নি। এরপরে কিন্তু হয়তো আর ক্লাবে থাকবে না, সেটা সঞ্জীব গোয়েঙ্কার কাছে আবারও রিটার্ন চলে যাবে। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, যারা সুপার কাপে যাদের প্রতিপক্ষ একটা সময় ঠিক হয়েছিল চার্চিল ব্রাদার্স, বাট এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে চার্চিল ব্রাদার্স কিন্তু নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে সুপার কাপ থেকে। কারণ এই জন্যই বলা হয়েছিল যে তাদের খেলার কথা ছিল কিন্তু বিএফসির সঙ্গে, মানে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে খেলার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আই লিগের কিন্তু কে চ্যাম্পিয়ন সেটা কিন্তু বলা যাচ্ছে না। জানো, তার লিস্ট কিন্তু কিছু সমস্যার জন্য কিন্তু আটকে রয়েছে, আর এই জন্যই লটারির মাধ্যমে কিন্তু চার্চিল ব্রাদার্সের ম্যাচ পড়ে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। আর এই জন্যই ক্ষুব্ধ হয় কিন্তু চার্চিল ব্রাদার্স, যার জন্য তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। আর পরবর্তী মরশুমে তারা দল রাখবে কিনা সেইটা নিয়েও কিন্তু তারা ভাবনা চিন্তা করছে, কারণ তারা বলতে চাইছে যে তারাই ন্যায্য চ্যাম্পিয়ন আই লিগের। বাট এআইএফএফ যেমনভাবে যে ফুটবলটা চালাচ্ছে ভারতে, তাদের উপর কিন্তু তারা যথেষ্ট রেগে আছে, যার জন্য তারা এটা ধমকিও দিচ্ছে তারা হয়তো পরবর্তী মরশুমে দল আই লিগ থেকে তুলে নিতেও পারে। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল দল এই মুহূর্তে দাঁড়িয়ে একজন দেশি রাইট ব্যাক খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। কথাবার্তা অনেক দূরই এগিয়েছে, অনেক দিন ধরেই কথাবার্তাটা চলছিল। সেটা হচ্ছে পাঞ্জাব এফসির একজন রাইট ব্যাক খেলোয়াড়, যার নাম টেকচাম অভিষেক সিং। এই খেলোয়াড়টি বর্তমানে 20 বছর বয়স, আর এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট পাঞ্জাব এফসির হয়ে 22টা ম্যাচ খেলেছে, আর 1957 মিনিট মাঠে ছিল। আর ট্যাকেল উইন করেছে 33টা, ডুয়েল উইন করেছে 86টা, টাচেস করেছে
হচ্ছে 1243টা। একটা ভালো কিন্তু বিদেশি খেলোয়াড়, আর যার সঙ্গে কিন্তু এখনও চুক্তি রয়েছে 1 বছর, মানে 31শে মে 2026 অবধি কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে তার এখনও চুক্তি রয়েছে। আর ইস্টবেঙ্গলকে এই খেলোয়াড়কে নিজের দলে আনার জন্য কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে, হয়তো খুব বেশি দিতে হতে নাও পারে, বাট এখনও অবধি কিন্তু টেবিলেই কাগজপত্র হয়ে আছে, এখনও কিন্তু সই সাবুত হয়নি, বাট কথাবার্তা অনেক দূরই কিন্তু এগিয়েছে। আর বর্তমানে এই খেলোয়াড়টির মার্কেট ভ্যালু দেখাচ্ছে 1.2 CR। বলে রাখি এই খেলোয়াড়টি রাইট ব্যাক ছাড়াও কিন্তু লেফট ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারে। যদি এই খেলোয়াড়টি আসে তাহলে ইস্টবেঙ্গলের দিক থেকে একটা সাইড ব্যাকের পজিশনে কিন্তু সমাধান হয়ে যাবে। আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলে কিন্তু সাইড ব্যাকে লাস্ট কয়েক বছর ধরেই প্রবলেম আছে, আর যার জন্য একটা ভালো একটা সাইড ব্যাকের খোঁজ আছে দুদিকেই। এবার দেখার বিষয় ডিলটি ডান হয় কিনা, যদি ডান হয়, যেটা অনেক দূরই এগিয়ে রয়েছে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা ভালো খবর। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।